এই 3 লক্ষ মানুষকে বাদ দিয়ে 60 লক্ষ মানুষকে বাদ দিয়ে আপনারা কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। আমেরিকার ইলন মাস্কের কথা শুনেছেন, সবচেয়ে ধনী খবর। তার ব্যবসা কি? ইভি ভেহিকল, ইলেকট্রিক মোটর, এটা হচ্ছে তার ব্যবসা। আজকে চীন গোটা পৃথিবীতে ডমিনেট করছে ইলেকট্রিক ভেহিকল দিয়ে। তাকে ইউরোপ 50% ট্যাক্স, আমেরিকা 100% ট্যাক্স দিয়ে তাকে আজকে আটকে পাচ্ছে না। আর যদি আমার 60 লাখ টাকা ড্রাইভিং লাইসেন্স দেন, আমরা বলেছি নগদ, এটা যদি 1 মাস হয়, 1 মাসের মধ্যে বাংলাদেশের রাজস্বে 10,000 কোটি টাকা ঢুকবে। অবিলম্বে আমাদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেন। আর ঢাকা শহরের কোন এলাকায় আমরা কোন হামলা মামলা দেখতে চাই না, আমরা কোন বিশৃঙ্খল করতে চাই না। আমাদের শ্রমিক ভাইদেরকে আমরা সাংবাদিকদের সঙ্গে বলছি, আপনারা কোন প্রধান শহরে উঠবেন না, ঠিক আছে? ঢাকা শহরের প্রধান শহরে আমরা উঠতে চাই না, ঠিক আছে? কিন্তু গণপরিবহনের কোন ব্যবস্থা সরকার করে নাই। আজকে যে সমস্ত নামে আপনি লালবাগ আজিমপুর বাস স্ট্যান্ডে নামবেন, তারপরে ভাই আপনি কিভাবে মেডিকেল মোড় যাবেন, কিভাবে আপনি কামরাঙ্গীরচর যাবেন, সে ব্যবস্থা কি সরকার করেছে? তাহলে হয়তো আমি চলবো, একজন মানুষকে যাবো। এরকম ঢাকা শহরটাকে আপনি দেখেন তো, আজকে জুলাইনে যে যার দয়াগঞ্জ মোড় নামে, দয়াগঞ্জ মোড় থেকে নামে তাকে বুঝে যেতে হয় না, সত্য বুঝতে হয় না। তাহলে আপনি তাকে চলতে না দেন, তাহলে ওখানে কিভাবে চলবে? ওখানে তো কোনো পরিবহন নাই, তাহলে ওখানে আমি আছি। তাহলে আমরা বলবো, আমরা কাজ শুরু করেছিলাম, কোনটা প্রধান সড়ক কোনটা প্রধান সড়ক না। আমরা কিন্তু ডিসি ট্রাফিকের সাথে বৈঠক শুরু করেছিলাম। আমরা 2টা ডিসি ট্রাফিকের সাথে বৈঠক করে আমরা কিন্তু সীমানাও নির্ধারণ করেছিলাম যে আমাদের গাড়ি এই পাশে আসবে না। আমরা কিন্তু সংলাপ বসাচ্ছি, প্রস্তাব দিয়েছি, আপনারা বসেন, আপনি আলোচনা করেন, মতামত দেন, আমরা সেখানে আমাদের সুনির্দিষ্ট পরামর্শ গাইডলাইন আমরা দিব। আমরা বলবো আলোচনা করুন, টেবিলে আলোচনা করুন, আমাদের সুচিন্তিত মতামত দিয়ে আমরা এই ক্ষেত্রে আমাদের চালকদের প্রশিক্ষণ দিয়ে সার্বিক শৃঙ্খলা এটা নিয়ে আসবো। ফলে আমরা বলতে চাই, আর কোনো লড়াই আমরা দেখতে চাই না, আমরা কোনো ভাঙচুর করতে চাই না, আমরা কোনো রাস্তা দেখতে চাই না, আমরা কোনো হামলা মামলা দেখতে চাই না। ফলে অনতি বিলম্বে আপনারা নীতিমালা চূড়ান্ত করে সে জায়গায় নেবেন, লাইসেন্স প্রদান করবেন। আর একটা শেষ কথা আমি বলতে চাই, আপনারা যদি 60 লাখ গাড়িকে নিবন্ধন দেন, রেজিস্ট্রেশন দেন, আর যদি আমার 60 লাখ টাকা ড্রাইভিং লাইসেন্স দেন, আমরা বলেছি নগদ, এটা যদি 1 মাস হয়, 1 মাসের মধ্যে বাংলাদেশের রাজস্বে 10,000 কোটি টাকা ঢুকবে। তাহলে আপনারা কোনটা করবেন? আপনি রাজস্ব বাড়াবেন, 3 লক্ষ টাকার যোগান যেটা হচ্ছে সেটা রাখবেন, নাকি আমাকে শত্রু করবেন, ভিলেন করবেন, আমাকে কিভাবে যানজট সৃষ্টি করে আমি ঘটনা করি, এই কথা বলে আমাকে বাদ দিয়ে দিবেন? আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদেরকে বাদ দিয়ে, এই 3 লক্ষ মানুষকে বাদ দিয়ে, 60 লক্ষ মানুষকে বাদ দিয়ে আপনারা কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। আমাদেরকে ওইদিকে ঠেলবেন না, পরিষ্কার করে বলতে চাই। আমরা এখন মতো ঢাকার কর্মসূচি নাই, আমরা আজকে 23 তারিখ, আমরা আগামী 7 দিন আমরা সময় দিতে চাই। এই 7 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে এবং নীতিমালার আলোকে আপনারা এই বিষয়ে সুরাহা করবেন, আমাদের সাথে পরিচালনা করে বসবেন। যদি 7 দিনের মধ্যে সুরাহা না হয়, আমরা সারা বাংলাদেশে আগামী 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকার আন্দোলন করত শ্রমিকের সাথে সংগত জানিয়ে সমাবেশ করবে। সারা দেশের সংগ্রাম পরিষদের নেতৃত্বে চৌষট্টি জেলায় আমরা সমাবেশ করবো, ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংহতি ব্যক্ত করবে। আমাদের এই কমিশনের ঘোষণা করছি এবং আমি আশা করবো আমাদের সাংবাদিকের মাধ্যমে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছেন, সবাই আছেন, আমরা সবার মাধ্যমে বলতে চাই। এবং আমরা মনে করি এই বিষয়ে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টকে, পুলিশ ডিপার্টমেন্টকে ইনভলভ করা হোক। আমাদের মেকানিকরা আছে, আমাদের সংগ্রাম পরিষদ আছি, এখানে বিভিন্ন ইন্টেলেকচুয়াল আছে, যারা ইঞ্জিনিয়ার আছেন, সবাই যদি আসেন আমরা একসাথে বৈঠক করে এটা একটা সুস্থ সমাধানের দিকে আমরা এগিয়ে যাই। আমরা সেই সমাধানের দিকে অবিলম্বে নীতিমালা বাস্তবায়ন হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ঢাকা শহরে যখন নিষিদ্ধ করে দেওয়া হলো, আমাদের এই ঢাকাকে স্থগিত তাদের পরে আপনারা জানেন তারা বৈঠক করে 2 সিটি কর্পোরেশনের মেয়র যারা এখন পলাতক, একজন এরএসএস, একজন পলাতক আছেন, তারা মিলে সিদ্ধান্ত নিলেন ঢাকা শহরে এই গাড়ি চলতে পারবে না। আপনাদের খেয়াল আছে মে মাসের ওই 18-19 তারিখে ঢাকা শহরে গত কদিন যেভাবে অবরুদ্ধ ছিল, আমাদের শ্রমিককে অবরুদ্ধ করার পর ওই শেখ হাসিনার নেতৃত্বে তার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা শহরের প্রধান সড়ক ছাড়া সমস্ত রাস্তা চলতে পারবে। তাহলে একটা সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত আছে, সুপ্রিম কোর্টের রায় আছে,
তারপরেও কেন অনাকাঙ্ক্ষিত হবে এই হাইকোর্টের হস্তক্ষেপ আজকে চলে আসলো। তাহলে আমরা এই বিষয়গুলো প্রশ্ন করতে চাই। প্রিয় বন্ধুগণ, আর যে দুটি কথা আমি বলতে চাই, আপনারা জানেন আমাদের সারা দুনিয়াতে এখন কার্বন নিঃসরণ আমাদের প্রধান উপদেষ্টা গেলেন বাকুতে আজারবাইজান সম্মেলনে। তিনি গিয়ে ওখানে কি বললেন? তিনি 3টা শূন্য তথ্য দিয়েছেন। একটা হচ্ছে জিরো বেকারত্ব, একটা হচ্ছে জিরো দারিদ্রতা, আর একটা বলছেন জিরো কার্বন নিঃসরণ। তাই তো? আপনার খেয়াল আছে? তাহলে আপনারা জানেন আজকে তেল চালিত যে গাড়ি, ডিজেল চালিত যে গাড়ি, পেট্রোল অকটেন চালিত যে গাড়ি, সেই যে পরিবহন আমাদের আছে, এই পরিবহনটা তারা কিন্তু আমাদের বাংলাদেশের 17% কার্বন নিঃসরণের জন্য দায়ী। তাহলে 17% কার্বন নিঃসরণের জন্য তারা দায়ী। আর ঢাকা শহরে যে যানজট হয়, সেই যানজটের প্রধান কারণ কিন্তু আপনারা জানেন, রাস্তার 76% রাস্তা দখল করে রাখা আমাদের প্রাইভেট গাড়ি। অথবা যাত্রী পরিবহন করে মাত্র 5 ভাগ যাত্রী বহন করে রাস্তা দখল করে রাখে 76%। কিন্তু আমাদেরকে ভুল বোঝানো হয় রিক্সা রিক্সার জন্য নাকি রাস্তা যানজট হয়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা অসত্য তথ্য। নাম্বার 3 হচ্ছে বলা হয়েছে আমরা দুর্ঘটনা করি। আমরা বলতে চাই বাসটা সবচেয়ে বেশি দুর্ঘটনা করে, সবচেয়ে বেশি দুর্ঘটনা করে মোটরসাইকেল। আপনাকে তাকে নিষিদ্ধ করেছেন? তাহলে মোটরসাইকেল নিষিদ্ধ না, বাস নিষিদ্ধ না, প্রাইভেট কার নিষিদ্ধ না, আপনি সর্বশ নন্দ ঘোষ আমার উপরে চাপিয়ে দিয়ে আপনি আমাকে নিষিদ্ধ করতে চান? আমরা পরিষ্কার করতে চাই, আমরা সংগ্রাম পরিষদ অত্যন্ত যৌক্তিক ভাবে আন্দোলন করছি। 3 নম্বর যে কথা, 4 নম্বর যে কথা আমরা বলতে চাই, আপনারা জানেন আজকে সারা দুনিয়াতে ওই যে আমেরিকার ইলন মাস্কের কথা শুনেছেন, সবচেয়ে ধনী খবর। তার ব্যবসা কি? ইভি ভেহিকল, ইলেকট্রিক মোটর, এটা হচ্ছে তার ব্যবসা। আজকে চীন গোটা পৃথিবীতে ডমিনেট করছে ইলেকট্রিক ভেহিকল দিয়ে। তাকে ইউরোপ 50% ট্যাক্স, আমেরিকা 100% ট্যাক্স দিয়ে তাকে আজকে আটকে রাখতে পারছে না। তার মানে পরিবেশ বাঁচানোর জন্য আজকে সারা দুনিয়াতে ইলেকট্রিক মোটরকে প্রমোট করা হচ্ছে। তাহলে বাংলাদেশে একসময় চায়না থেকে এসেছিল, কিন্তু এখন তো ভাই আমার দেশে বড় করুন ওই মেকানিক যাকে আপনার 1 পয়সার মূল্যায়ন দেন না, তারা আমাদের ওই ব্যাটারি সিজি ব্যাগ তৈরি করেছে, তারা চালাচ্ছে এবং সেগুলো অত্যন্ত নিরাপদ। আপনার সাংবাদিক যদি আমাদের সাথে যেতে চান, আমরা দেখাবো যে কিভাবে ব্রেক গিয়ার কাজ করে, কিভাবে 3টা রাস্তা 3 জায়গা ব্রেক হয় এবং কিভাবে সেখানে তাদের সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে নিরাপত্তা। তাহলে এটা হয়েছে। এখন আমাদের বোর্ডের মেকানিক্যাল ডিপার্টমেন্ট তারা বলেছে যে আমাদেরকে যদি দায়িত্ব দেন, আমরা বাংলাদেশে আমাদের মতো কোনো মোটর কারখানা নয় নিজস্ব, এটা দিয়ে আমাদের মোটর কারখানা যাত্রা শুরু হতে পারে। তাহলে আমরা বলতে চাই যারা ষড়যন্ত্র করছেন তারা কি আজকে ওই বাজাজ কোম্পানি কিংবা মহেন্দ্র কোম্পানির পক্ষে দালালি করার জন্য কাজ করছেন কিনা, সেটা আমাদের প্রশ্ন। কারণ আজকে যদি আমাদের ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক সেটাকে যদি আমরা অনুমোদন দিই, তাহলে কিন্তু বাংলাদেশের কোনো রাস্তায় বাজাজ বা মহেন্দ্র এই ধরনের কোনো ভারতীয় গাড়ি আমরা কিন্তু দেখবো না, আসবে না। বন্ধুগণ, 3 নম্বর যদি আমি কথাটা বলি, একটা পরিবেশ বান্ধব, শব্দ দূষণ করা না, বায়ু দূষণ করা না। 3 নম্বর কথাটি হচ্ছে, এটা যদি আমরা আর্থিক হিসাব করি, আমাদের সারা দেশের 60 লাখ এই আমাদের সেক্টরের শ্রমিকরা আছে, 1000 টাকার নিচে কেউ আয় করে না। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।